আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। ওহির পর তালিমুল কোরআন গ্রুপের সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আজকে আমাদের তালিমুল কোরআনের ক্লাস নং হচ্ছে 18 নং ক্লাস। 18 নং ক্লাসে সূরা থাকছে সূরাতুল মাউন। সূরাতুল মাউনি মাক্কিয়াহ, এটা হচ্ছে মাক্কি সূরা এবং এই সূরার মধ্যে আয়াত রয়েছে 60টি আয়াত। তো আমি আজকে আপনাদেরকে এই আয়াতগুলি বানান করে দেব। তো এখানে আসলে অন্যান্য সূরার তুলনায় মোটামুটি এই সূরাটি একটি বড় সূরা। আপনাদেরকে এ পর্যন্ত যে সূরাগুলি পড়ে এসেছি তো সেগুলোর তুলনায় মোটামুটি এই সূরাটি একটু বড় রয়েছে, 60টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। তো এরপরও আলহামদুলিল্লাহ আমি আশা করব আপনারা খুব সুন্দরভাবে ক্লাসের মধ্যে শোনাতে পারবেন। তো আমি আজকে আপনাদের জন্য বানান করে দেব, আপনারা বানানগুলি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم ويمنعون الماعون। তো আমি বানান করে দিচ্ছি, আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে বানানগুলি শুনবেন এবং আপনারা সবাই বানান করে করে পড়বেন। ক্লাসের মধ্যে শোনানোর সময় রিডিং পড়িয়ে শুনে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হামজা জবর আ, র জবর র, আর র জবর, সে কারণে র মোটা করে উচ্চারণ করতে হবে। হামজা ইয়া জবর আই, আর আই জবর বাম পাশে ইয়া সাকিন হচ্ছে লিনের হরফ। লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে লিনের হরফে কালিফ টানতে হয়, এখানে ইয়াটা টানা যাবে না। হামজা ইয়া জবর আই, আর আই, তা লাম জবর তাল, লাম জবর লা, যাল ইয়া যি, আর আই তাল্লাযী, ইয়া পেশ ইউ, কাফ যাল জবর কায, যাল জের যি, ইউকাযযি, আরাআইতাল্লাযী ইউকাযযি, বা পেশ বু, ইউকাযযিবু, বা দাল জের বিদ, দাল ইয়া জেদ্দি, নুন জের নি, বিদ্দীনি, ওয়াকফ করলে বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফা জবর ফা, যাল খাড়া জবর যা, ফাযা মধ্য তবে কালিফ টানতে হবে। লাম জের লি, ফাযালি, কাপ লাম জবর কাল, লাম জবর লা, যাল ইয়া জের যি, ফাযালিকাল্লাযী, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, আইন লাম পেশ উল, দুউল, ফাযালিকাল্লাযী ইয়াদউল, ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, মিম জবর মা, ইয়াতীমা, ওয়াকফ করলে ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, এখানে কালিফ টানতে হবে মধ্যে তবেই। ইয়া জবর ইয়া, হাও দদ পেশ হুব,
দত পেশ দু, ইয়াহুদ্দু, দত মোটা ভাবে উচ্চারণ করতে হবে যেহেতু দত মোটা হরফ। ওয়ালা ইয়াহুদ্দু, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, ইয়াটা লিখতে আসবে পড়তে আসবে না। ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ, মিম লাম জের মিল, আলা তাআমিল, মিম সিন জের মিস, কাফ ইয়া জের কি, নুন জের নি, মিসকিনি, ওয়াকফ করলে মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফাওয়াই, লাম লাম দুই পেশ লুল, এই দুই পেশ গিয়ে লামকে ধরবে, লাম লাম জের লিল, ফাওয়াইলুল লিল, এখানে লক্ষ্য করুন লাম লাম দুই পেশ লুল, দুই পেশ গিয়ে লামকে ধরবে। এখানে তানউইনের পরে যেহেতু লাম এসেছে সে কারণে তানউইনটা লামের মধ্যে প্রবেশ করে যাবে গুন্নাবিহীন। এখানে হচ্ছে ইদগামে বেলা গুন্না। তানউইনের পরে যদি লাম র আসে তখন সেটা ইদগামে বেলা গুন্না হবে, তানউইনটা লাম র মধ্যে প্রবেশ করে যাবে গুন্নাবিহীন। এখানে লামটা হচ্ছে ইদগামে বেলা গুন্নার হরফ। ফাওয়াইলুল লিল, আবারও বানান করতেছি, ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফাওয়াই, লাম লাম দুই পেশ লুল, ফাওয়াইলুল, লাম লাম জের লিল, ফাওয়াইলুল লিল, এই লাম যেহেতু তাসদীদ সেজন্য এই লামটা দুইবার উচ্চারণ হবে। ফাওয়াইলুল লিল, মিম পেশ মু, সদ লাম জবর সল, মুসল, লাম ইয়া জের লি, নুন জবর না, মুসল্লিনা, ওয়াকফ করলে মুসল্লিন। ফাওয়াইলুল লিল মুসল্লিন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। হামজা লাম জবর আল, এখানে আলিফের মধ্যে জবর ধরে পড়তে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, যাল ইয়া জের জি, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, হা মিম পেশ হুম, আল্লাযীনা হুম, আইন নুন জবর আন, সোয়াদ জবর স, লাম আলিফ জবর লা, আন সলা, এখানে নুন সাকিনের পরে সোয়াদ এসেছে সে কারণে নুনটা গুণা করতে হবে, ইখফার গুণা, আর সোয়াদ মোটা হরফ মোটা করে পড়তে হবে। আন সলা, তা জের তি, হা মিম জের হিম, তিহিম, আন সলাতিহিম, সিন আলিফ জবর সা, হা ওয়াও পেশ হু, নুন জবর না, সাহুনা, ওয়াকফ করলে সাহুন। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। হামজা লাম জবর আল, লাম জবর লা, যাল ইয়া জের জি, নুন জবর না, আল্লাযীনা, হা মিম পেশ হুম, আল্লাযীনা হুম, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, ইউর, এখানে র আলিফ জবর র, আপনারা দেখতে পাচ্ছেন জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মধ্য তবের পরে এখানে গোল হামজা এসেছে। তো আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম মধ্য তবের পরে যদি লম্বা হামজা আসে তাহলে 3 আলিফ টানতে হবে, আর এখানে দেখুন মধ্য তবের পরে গোল হামজা এসেছে সেই কারণে এখানে 4 আলিফ টানতে হবে। আর এখানে যে আপনারা চিহ্নটা দেখছেন এটা হচ্ছে 4 আলিফের চিহ্ন, যেখানে আপনারা এই চিহ্ন দেখবেন সেখানে আপনারা 4 আলিফ টানবেন। এই যে চিহ্নটা মোটা চিহ্নটা এটা হচ্ছে 4 আলিফের চিহ্ন। মদের হরফের পরে গোল হামজা আসলে মদের হরফটাকে 4 আলিফ টানতে হবে এবং এভাবে 4 আলিফ টানাটাকে মধ্যে মুত্তাসিল বলে। ইতিপূর্বে আমি আপনাদেরকে অনেকবার পড়িয়েছিলাম মধ্যে মুনফাসিল, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান। আল্লাযীনা হুম ইউরাউন, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, ইউর, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, ইউরাউনা, ওয়াকফ করলে ইউরাউন। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন
ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, আইন ওয়া পেশ উ, ওয়ায়ামনাউ, নুন লাম জবর নাল, ওয়ায়ামনাউনাল, মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, মাউনা, ওয়াকফ করলে মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। তো আমি যেভাবে বানান করেছি আপনারা প্রত্যেকে সেভাবে বানান করে করে শিখবেন, যাতে করে সামনে পড়াগুলি আপনাদের জন্য সহজ হয়ে যায়। তো আমি এখন আপনাদের জন্য আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা তেলাওয়াতটি ভালোভাবে শুনবেন এবং বারবার প্র্যাকটিস করবেন সুন্দরভাবে। আপনারা ক্লাসের মধ্যে পড়াগুলি যথাসময়ে শুনিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। তো এই ছিল আজকে আপনাদের পড়া। আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আবারও বলছি, আপনারা প্রত্যেকে যখন পড়বেন তখন নিজেরা ভালোভাবে বানান করে করে শিখবেন এবং ক্লাসের মধ্যে সুন্দরভাবে রিডিং করে শুনিয়ে দিবেন। তো আমি আজকে আপনাদের জন্য এই পড়াগুলি সুন্দরভাবে বলে দিলাম। আপনারা চেষ্টা করবেন যথাসময়ে পড়াগুলি ক্লাসের মধ্যে শুনিয়ে দেওয়ার। তবে অবশ্যই আপনারা অন্তত আধা ঘন্টা সময় এই ক্লাসগুলি প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আশা করব আপনারা খুব সুন্দরভাবে ক্লাসের মধ্যে পড়াগুলি শোনাতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।